দর্শক আসসালামু আলাইকুম। আমার এই পেজের ফলোয়ার সংখ্যাটা যদি আপনি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন মাত্র 463টা ফলোয়ার কিন্তু রয়েছে এই মুহূর্তে, এবং ভিডিওটা শ্যুট করতে করতে দেখতে পারবেন যে এই ফলোয়ার সংখ্যাটা কিভাবে বেড়ে যায়। ভিডিওটা এখন শুরু করেছি, দেখতে পাচ্ছেন 463টা ফলোয়ার রয়েছে। ভিডিও শেষে দেখতে পারবেন এই ফলোয়ারটা কিভাবে বাড়লো মাত্র এই 5 মিনিটের ব্যবধানে। এবং আমরা যদি সি ড্যাশবোর্ডে এখানে ক্লিক করি, সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিভাবে ফলোয়ারের গ্রাফটাও কিন্তু এখানে বেড়ে গিয়েছে। আমি কিন্তু আজকে থেকেই এটার পেজটার কাজটা শুরু করেছি। এতদিন আপনাদেরকে আমরা এই পেজের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে ভিডিও দেখাতাম। তো চলুন, আজকের ভিডিওর পর কিন্তু আপনি আপনার পেজের ফলোয়ারও বাড়াতে পারবেন, ভিউজ বাড়াতে পারবেন, রিচ এঙ্গেজমেন্ট সবই কিন্তু বাড়াতে পারবেন। তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আমরা আজকে একটা পেজ নিব, সেই পেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টিপসটা দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা আমাদের পেজে চলে যাব। দেখতে পাচ্ছেন 463টা নিয়ে ভিডিও শুরু করেছি। এখন দেখেন আমি যদি একটু রিফ্রেশ দিয়ে দেখেন 465টা হয়েছে। ভিডিও শেষে কিন্তু দেখাবো কয়টা হয়েছে। ওকে, আমরা সেই পেজটা নিয়ে নিই। সেই পেজটা আমরা এখান থেকে সার্চ করব। আমরা এই পেজটা আজকে রিভিউ করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এই পেজের নাম জাওহারুল কুরআন একাডেমি। উনি রেগুলার আমার ভিডিও দেখে, রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করে, এবং সেই কমেন্টটা কিন্তু গঠনমূলক হয়ে থাকে। ওকে, আমরা ওনার পেজটা রিভিউ করতে করতে আপনাদেরকে টিপসগুলো দিব যে কীভাবে আপনি এখান থেকে ফলোয়ার বাড়াতে পারবেন, ভিডিওর ভিউজটা বাড়াতে পারবেন। প্রথমে আসি, আমি যখন এই পেজটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সার্চ করি তখন কিন্তু এত বড় একটা লম্বা নাম আমি কিন্তু মনে রাখতে পারি নাই। উনি আমাকে মেসেজ করেছিল ওনার পেজে কিছু সমস্যার কারণে, আমি সেটা সলভ করে দিয়েছিলাম। সেই মেসেজ কনভারসেশন দেখে কিন্তু আমার এই নামটা খুঁজে বের করতে হয়েছে। তো আপনারা যদি এরকম লম্বা একটা নাম দিয়ে আপনাদের পেজটা শুরু করতে চান তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হলেও যারা আপনার ভিডিওগুলো পছন্দ করে তারা কিন্তু আপনার এই লম্বা নামটা মাথায় কিন্তু মুখস্থ রাখতে পারবে না, যার কারণে পরবর্তীতে আপনার ভিডিও কিন্তু তারা দেখতেও পারবে না, আপনার পেজটা সার্চও করতে পারবে না। এই জন্য আপনাদের জন্য প্রথম নির্দেশনা আপনার পেজটার সংক্ষেপে একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মানুষ সহজেই মনে রাখতে পারে। যখনই আপনার কথা মনে আসবে, আপনার ভিডিওর যে ভ্যালুগুলো রয়েছে তাদের প্রয়োজনীয় বলে মনে হবে, তখন কিন্তু আপনার পেজের নামটা লিখে সার্চ করলেই আপনার পেজটা তারা পেয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন নামটা একটু ছোটো করার জন্য। এই পেজটা আরমান ভাইয়ের পেজ। উনি এত পরিমাণে আমাকে কমেন্ট করে, আমার প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখে, যা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওকে, ভাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিওগুলো দেখার জন্য, এবং আমার ভিডিওতে দেখানো টিপসগুলো কিন্তু উনি ফলো করে থাকে। তার জন্য আমরা যদি এই পাশে যদি পোস্টে একটু দেখতে পাই, দেখেন আমি আমার ভিডিওগুলোতে বলেছিলাম ফেসবুক কিন্তু আপনাকে আপনার ভিডিও ছাড়ার জন্য 3টা গ্রুপে পারমিশন দিচ্ছে ভিডিওটা শেয়ার করার জন্য। উনি কিন্তু এই টিপসটাই কিন্তু উনি ফলো করেছে, মাত্র 3টা গ্রুপে শেয়ার করেছে। আপনারা অনেক গ্রুপে শেয়ার করতে পারবেন, সেটার জন্য কিন্তু আলাদা একটা গাইডলাইন রয়েছে, আলাদা একটা টেকনিক রয়েছে, আপনি অনেক গ্রুপে শেয়ার করতে পারবেন। সেই টেকনিকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, আমরা যদি এই পেজের প্রথমে একটু রিভিউ করার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা ওনার ভিডিও সেশনে যাই। ভিডিও সেশনে গেলে দেখতে পারবেন প্রথম অবস্থায় উনি যে ভিডিওগুলো দিয়েছিল, ভিডিওগুলোতে কিন্তু তেমন কোনো একটা ভিউজ কিন্তু আসে নাই, ভিউজের সংখ্যাটা একটু কমই ছিল। যখন থেকে উনি ট্রিক্সগুলো ফলো করার ট্রাই করেছেন তখন থেকে কিন্তু ওনার পেজে কিন্তু তুলনামূলক ভিউজগুলো কিন্তু চলে এসেছে। ওকে, প্রথমে আমরা ওনার পেজের যে রিভিউগুলো রয়েছে সেখানে যাব। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন, সেই রিলস ভিডিও পাবলিশ করার সময় একটা ক্যাপশন দিতে হবে, মানে আপনার ভিডিওর টাইটেলটা দিতে হবে। টাইটেলটা লম্বা দিলে কিন্তু মানুষজন সেটাতে বেশি একটা ইন্টারেস্ট ফিল করবে না, অথবা ফেসবুক কিন্তু সেটাকে ভালোভাবেও নেবে না। এই জন্য আমরা একটা শর্ট টাইটেল দেওয়ার চেষ্টা করব, যেরকমভাবে উনি এই শর্ট টাইটেলটা দিচ্ছেন। এবং সেখানে ভাইরাল কিছু ট্যাগ দিতে হবে, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে, এবং আদার্স কিছু ভাইরাল ট্যাগ দিতে হবে। কিভাবে আপনি ট্যাগগুলো খুঁজে পাবেন সেটার জন্য কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের 100% উপকারে আসবে। তারপর যদি আমরা দেখি, উনি ভাইরাল ট্যাগগুলো দিয়েছে, এবং উনি ওনার ভিডিওটা স্টোরিতে শেয়ার করছে। আপনারা কিন্তু সঠিকভাবে আপনাদের ভিডিওটা স্টোরিতে শেয়ার করবেন। স্টোরিতে শেয়ার করলে ভিডিওর এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে, যারা
আপনার ভিডিও রিলস ফিড থেকে দেখে না, তারা কিন্তু স্টোরি থেকে দেখতে পারবে। আরমান ভাই, আপনি কিন্তু আপনার পেজে ছবিও পোস্ট করতেছেন। দেখেন, আমরা হচ্ছে আমাদের ছবিগুলো পোস্ট করতে পারি। আমরা যদি আমাদের প্রোফাইলে ছবিগুলো পোস্ট করি, যত ধরনের পোস্ট রয়েছে, মনের অনুভূতি রয়েছে, সেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের প্রোফাইলে পোস্ট করতে পারি। যদি আমরা আমাদের পেজে সেগুলো পোস্ট করি, তাহলে ভিডিও পেজে যদি আপনি ছবি পোস্ট করেন, কোনো টেক্সট পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনি আপনার পেজে যে ভিডিও ছাড়েন, সেই ভিডিও ছাড়ার পেজে কখনোই আপনি পোস্টও করতে যাবেন না, টেক্সটও দিতে যাবেন না। যাবেন হঠাৎ মাঝে মাঝে দেওয়া যায়। তো প্রথম নির্দেশনা হচ্ছে, আপনি আপনার পেজের যে লম্বা একটা নাম দিয়েছেন, চেষ্টা করবেন সেই নামটাকে সংক্ষেপে দেওয়ার জন্য, যাতে করে মানুষ সহজেই মনে রাখতে পারে, আপনাকে খুঁজে পেতে পারে। কারণ এই পেজটা কিন্তু আমার খুঁজতে অনেক কষ্ট হয়েছে। ওকে, তারপর হচ্ছে আপনার যখন ভিডিও ছাড়ি, তখন কিন্তু টাইটেলটা একদম শর্টে দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এবং হচ্ছে ট্যাগ দিতে হবে, কিছু ভাইরাল ট্যাগ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এই রিলস ভিডিওটা আমাদের স্টোরিতেও শেয়ার করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে। প্রথম অবস্থায় 3টা গ্রুপে শেয়ার করার পর যখন মানুষজন ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, সাথে সাথে কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে হবে। যদি আপনি কমেন্টের রিপ্লাই দিয়ে দেন, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আরও নতুন দর্শকদের কাছে আপনার ভিডিওটা বা আপনার রিলস ভিডিওটা রিকমেন্ড হতে থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করলে, এই যে আরমান ভাইয়ের মতো আপনার পেজটাও কিন্তু আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওর টপিকে আপনার পেজটা রিভিউ করার চেষ্টা করব বা রিভিউ করব। অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে। ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার পেজে যে ফলোয়ারের সংখ্যাটা কত ছিল, 665 ছিল লাস্ট। তো 665 থেকে এখন দেখি ভিডিওটা শ্যুট করতে করতে কয়টা হয়েছে। তার জন্য আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা আমাদের পেজে চলে যাব। ওকে, পেজে চলে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করলাম। এখন কিন্তু আমরা যদি রিফ্রেশ দিই, 466টা ভিডিও যখন শুরু করি 463টা মনে হয়েছিল, পরবর্তীতে মাঝখানে দেখছি 465টা। তো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু আমার এই পেজের ফলোয়ারটা বাড়ছে। শুধু কয়েক মিনিট না, এভাবে কিন্তু বাড়তেই থাকবে, কারণ আমি আমার ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন ফলো করে থাকি। আমার যে টিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার এই পেজটাতে অ্যাপ্লাই করে থাকি। আপনিও কিন্তু এই পেজে এই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনার পেজের ফলোয়ার, ভিউজ সব কিছুই বাড়াতে পারবেন। আর আপনি যদি চান আপনার পেজটাও আমরা এই আরমান ভাইয়ের মতো রিভিউ করি, তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে। কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো আমরা অনেকে রিলস ভিডিও তৈরি করি, আমাদের পেজে আপলোড করি, কিন্তু সঠিক তৈরি করার সঠিক টেকনিকটাই কিন্তু আমরা জানি না, যার ফলে কিন্তু আমাদের ভিডিওগুলো তেমন কোনো ভিউস আসে না। যেরকম ধরেন, আমরা যদি ইউটিউবের জন্য কোনো ভিডিও তৈরি করে থাকি, তখন কিন্তু আমরা ভিডিওতে ইন্ট্রো দিয়ে দিই যে ভিডিওতে এই রয়েছে, এই বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি, এরকম কিছু কথা কিন্তু ফার্স্ট কিছু সময় আমরা বলে দিই। ইউটিউবে যেরকম আমরা এভাবে ভিডিও তৈরি করি, ফেসবুকে কিন্তু এইভাবে ভিডিও তৈরি করলে দর্শকরা দেখবে না। তার জন্য সঠিক একটা টেকনিক রয়েছে। পরবর্তী ভিডিওতে সেই টেকনিকের বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন।